এই জায়গা দেখো কি পরিমাণ এই দেখেন সব লাল হয়ে আছে। আমি যদি দেখাই, এই দেখেন সব ডাফনিয়া। হ্যাঁ মাশাআল্লাহ, জাস্ট দেখেন, এই দূর থেকে দেখেন সব ডাফনিয়া, একদম ফ্রেশ ডাফনিয়া। এই ডাফনিয়ার সাইজটা একটু ছোট, এখনো ডাফনিয়ার সাইজটা বড় হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সৌরভ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল অ্যাসেট অ্যাকোয়ারিস্ট ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি একটা সোনার হরিণ হাতে পাইছি। সোনার হরিণটাকে আমি যদি একটু আপনাদেরকে বলি, আপনারা যারা আমাদের রঙিন মাছ সেক্টরে আছেন তারা জানেন মাছের লাইভ ফুড কতটা ইম্পর্টেন্ট। সেটা যদি হয় ডাফনিয়া, টিভি ফ্লেক্স বা হচ্ছে ব্রাইন শিম, এই লাইভ ফুডগুলো যে কতটা ইম্পর্টেন্ট সেটা যারা আপনারা রঙিন মাছ পালেন তারা সবচেয়ে ভালো জানবেন। তো আজকে আমি আমার লাইভ ফুডের ডাফনিয়ার অনেক বড় একটা সোর্স পাইছি আলহামদুলিল্লাহ। যদিও আমি ডাফনিয়া খোঁজার জন্য পাগল হয়ে গেছি। আমি যদিও অনেকদিন যাবত লাইভ ফুড ইউজ করতেছি না, আমি অনেকদিন যাবত অনেকদিন আগে ডাফনি ইউজ করছিলাম, ফ্রোজেন ডাফনি ইউজ করছিলাম। তারপর অনেকদিন যাবত চিন্তা করছিলাম যে আমি ব্রাইন শিম আনবো, কিন্তু আনবো করে আনা হচ্ছিল না। তারপরে সাডেনলি আমি হঠাৎ করে আমি পুকুরে হাত মুখ ধুইতে গেছি, দেখি আমার পুকুরেই ডাফনিয়া হয়ে ভরে আছে। বড় এক্সাইটেড এখনই আমি যাবো এবং আমি ডাফনিয়া গুলোকে ধরবো, ধরে তারপর আপনাদের দেখাচ্ছি আমি কি পরিমাণে ডাফনিয়া পাই। আমরা এই পুকুর থেকে ডাফনিয়া গুলো ধরবো। আমরা যদিও দুইটা পুকুরের সন্ধান পাইছি, পাশাপাশি দুইটা পুকুর থেকে আমরা ডাফনিয়া গুলো ধরতে পারবো। আসলে এই ডাফনিয়া আমি সারা জায়গায় খুঁজেছি আমি, কিন্তু আমার বাড়িতে যে ডাফনিয়া হয়ে আছে এটা আমি কখনো কল্পনাও করতে পারি না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, এগুলো একটু ময়লা টলার মধ্যে আছে, এগুলো একটু ধরে আমরা আস্তে আস্তে একটু ক্লিন করা লাগবে। এই দেখেন এই পুকুরে আমি কালকে রাত্রে ধরতে গেছিলাম। একটু যদি বলি, আমি রাত্রে ধরতে গেছিলাম, কিন্তু রাত্রে দেখলাম যে ভালো একটা রেজাল্ট আমি পাইনি। তো এটা হলো কথা, ওই ভিডিওটা আপনারা দেখবেন আমি কিরকম ধরতে পারছি। যাই হোক, এখন আমরা এটা ধরবো। আমি সবচেয়ে ভালো একটা বিষয় লক্ষ্য করলাম কি, এগুলো যেই জায়গায় রোদ আসে ওই জায়গায় দিয়ে ভালো থাকে। তো আমরা আস্তে আস্তে ধরবো। আমরা একদিনে সব ধরতে পারবো না, আমরা আস্তে আস্তে বাই রোটেশন আমরা আস্তে আস্তে ধরে ফ্রিজিং করার চেষ্টা করবো এবং প্রতিদিনই মাছকে আমরা লাইভ ডাফনিয়াগুলো খাওয়ানোর চেষ্টা করি। এটা হলো কথা। তো আমরা এখন ধরি। আমরা ধরার জন্য আমরা এইটা ব্যবহার করবো। আমরা এরকম একটা কি বলে এটাকে, হাপা টাইপের এটা ব্যবহার করতেছি। এটার মধ্যে দিয়ে আমরা ডাফনিয়াগুলো ধরবো, যাতে করে এটার মধ্যে কোনো বের হতে না পারে। যদিও এটা থেকে একটু পাতলা হলে ভালো হয়, কিন্তু এটা থেকে একটু পাতলা, আর আবার বেশি পাতলা হলে কিন্তু ডাফনিয়া বের হয়ে যাবে। এই ডাফনিয়ার সাইজটা কিন্তু একদম ছোট, ডাফনিয়া কিন্তু অনেকটা সাইজ হয়, এই ডাফনিয়ার সাইজটা একদম ছোট। তো আমরা আগে উপর থেকে কিছু পাতাগুলো একটু সরাই নিবো, তারপরে এগুলোকে ধরবো। আচ্ছা, তাহলে আমরা পাতাগুলো না সরাই নিবো বলতে যাতে যাবি গিয়া। তো আমরা আগে ধরি, পরে আমরা আস্তে আস্তে পাতাগুলো সরাবো। আমরা আপনাদের দেখাতে পারবো না, আসলে ক্যামেরা লেন্সের কারণে আপনাদের দেখাতে পারবো না, কিন্তু আমি ধরি, তারপর আমি আপনাদেরকে দেখাবো কি অবস্থা। আমরা এই পাশটা দিয়ে ধরে আসলাম, আমরা এই পাশটা দিয়ে এখন ধরবো। আমরা একদিনে কমপ্লিট করতে পারবো। আমরা আস্তে আস্তে যতটুকু পারি ধরতেছি। আশা করি আজকে হাফ কেজি প্লাস আমরা ডাফনিয়া ধরতে পারবো। যদি আমার নেটটা যদি একটু ভালো হতো, বা ডাফনিয়া ধরার প্রসেসটা আমি ভালোভাবে জানি না, তো ডাফনিয়া ধরার ভালোভাবে প্রসেসটা যদি আমি জানতে পারতাম, আমি পর্যাপ্ত পরিমাণে ডাফনিয়া ধরতে পারতাম। যাই হোক, আমার সেলের উদ্দেশ্য নাই, আমি নিজে ডাফনিয়া করে নিজে মাছকে খাওয়াবো, এটা আর কি। এই জায়গা দেখো কি পরিমাণ, এই দেখেন সব লাল হয়ে আছে। আমি যদি দেখাই, এই দেখেন সব ডাফনিয়া। হ্যাঁ, তো আমরা এই জায়গা দিয়ে আস্তে ধরে ফেলি। এই তো মোটামুটি আমরা খালি সব ঢুকাইতে আসি। এটার মধ্যে আসলে অনেক আবর্জনা ঢুকতেছে, দেখেন অনেক পাতা পুতা ঢুকতেছে। তো এগুলো আমরা পরে আস্তে আস্তে বের করবো, কিন্তু একটু সময় লাগবে আসলে বের করতে। এগুলো আমরা এটা আস্তে আস্তে করবো, কিন্তু আগে আমরা ডাফনিয়াগুলো ধরি আস্তে আস্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হিউজ পরিমাণ ডাফনি, ইজি হিউজ পরিমাণ ডাফনি। মাশাআল্লাহ হিউজ পরিমাণ আপনি ধরে ফেললাম। তো এই দেখেন, এই ভিতরে একটু দেখেন, ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ময়লা আছে। দেখেন এই ময়লাগুলো আমাদেরকে ক্লিন করতে হবে আস্তে আস্তে। ময়লাগুলো ক্লিন করে আমরা ডাফনিয়াগুলো ভিতরে থেকে বের করতে হবে। এইটা একটু প্যারার কাজ না, হয়তো কোনো প্যারা ছিল না। আমরা এরকম আস্তে আস্তে দেখেন, আমরা আস্তে আস্তে টান দিই। আস্তে আস্তে টান দিলে আমাদের ডাফনিয়াগুলো, সবগুলো ডাফনিয়াগুলো আমাদের এটার মধ্যে চলে আসে। বাপরে, আশা করি আমি আজকে 1 কেজি ডাফনিয়া ধরতে পারবো মিনিমাম। আসলে একটা কথা বলে, আমার ড্রেস আপ দেখে কেউ কিছু মনে করবেন না। এইরকম জায়গায় কাজ করতে গেলে এর থেকে ভালো ড্রেস আপ নিয়ে আসলে কাজ করা কমফোর্টেবল নাই। তারপরও আমি বলে দিলাম, আমি আস্তে আস্তে সবগুলো ডাফনিয়া ধরি যতটুকু পারি। আমরা মোটামুটি ডাফনিয়া ধরলাম। এই তো এখানে আছে আশা করি 1 কেজি বা 800 গ্রামের মতো ডাফনিয়া হয়তো পাবো। এটার মধ্যে সবটাই ডাফনিয়া, আমি জানি না কতটুকু পাবো, কিছু ময়লাও আছে এটার মধ্যে। হ্যাঁ, তো আমরা এগুলো ধরি। আমরা ধরা শেষ, সরি, আমরা এগুলাকে এখন ক্লিন করবো।
এটা হচ্ছে আমি ডাফনির একটা বিষয় কি আমি যতটুকু দেখলাম যেই জায়গায় রোদ আছে ওই জায়গায় এগুলো সবগুলো থাকে। তো আমরা এটা হলো কথা, আমরা যদি ডাফনিকে কিছু খাবার দিব, কি কি খাবার দিব এটা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। ডাফনি আসলে আমরা যতদিন পারি এটার মধ্যে ফোর্সিং করবো, তারপর আমরা আস্তে রিস্টক করবো। আমরা এখান থেকে মাছকে খাওয়াবোই এবং আমরা হচ্ছে এই জায়গা থেকে ফ্রিজ আপ করবো। আমরা হচ্ছে ডাফনিয়াকে ফ্রিজিং করবো, ফ্রোজেন ডাফনি আমরা পরবর্তীতে মাছকে দিতে পারি। কারণ এই ডাফনিটা বেশি দিন থাকবে না, হয়তো আর 1-2 মাস থাকবে, 1 মাস হয়তো থাকবে, এরপর আর থাকবে না। তো এই 1 মাসে আমরা যতটুকু পারি মাছকে খাওয়াবো, আর তার ওভার যেটা আছে ওটাকে আমরা ফ্রিজিং করে মাছকে পরবর্তীতে খাওয়াবো আর কি। এটা হচ্ছে আমাদের মেইনলি টার্গেট। আমরা এখন ডাফনিয়াগুলো দেখবো যে কতটুকু ডাফনি আমরা ধরতে পারছি। আমি জানি না যে কতটুকু হবে, আমি আপনাদেরকে একটু দেখাই, আসলে দেখাই আমি একটু দেখাই আপনাদেরকে। ও রে সব ডাব নিয়ে দেখেন, আমরা হচ্ছে এগুলাকে মারবো না, এগুলাকে আমরা ছেড়ে দিই। কারণ আমরা সব যদি মেরে ফেলি বা সব যদি নষ্ট করে ফেলি, পরবর্তী আমাদের কি হবে। এই দেখেন মাশাআল্লাহ, জাস্ট দেখেন, এই দূর থেকে দেখেন সব ডাফনিয়া, একদম ফ্রেশ ডাফনিয়া। এই ডাফনিয়ার সাইজটা একটু ছোট, এখনো ডাফনিয়ার সাইজটা বড় হয় না। তো আলহামদুলিল্লাহ দেখেন কিছু ময়লা আছে, যদি আমরা উপর থেকে অনেকাংশেই ময়লাগুলো ফেলে দিছি, তারপর কিছু ময়লা আছে, তো ওইগুলো আস্তে আস্তে ফেলে দিয়ে আমরা হচ্ছে ক্লিন একটা ডাফনিয়া নেওয়ার চেষ্টা করবো। আপনাদের দেখে ডাফনিয়া কারে বলে, দেখেন এগুলো সবগুলো ডাফনিয়া একদম হাতের উপরে দেখেন কীভাবে নড়াচড়া করতেছে, দেখেন একদম স্ট্রেট ফরওয়ার্ড সব ডাফনিয়া। ওর হাতেরটা দেখেন একদম সব ডাফনিয়া হাতের উপরে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন এই জায়গা থেকে আবার হবে কিছুক্ষণ পরে, এই জায়গাগুলো দিয়ে কিছুক্ষণ পরে আবার আসবে। আমরা কিছুক্ষণ পরে আবার ধরবো, যদি আমি চিন্তা করি শেষ হয়ে যাবে কিনা। আসলে ডাফনিয়া নিয়ে আমার বেশি একটা অভিজ্ঞতা নাই, যারা আমার ভিডিও দেখেন যদি ডাফনিয়া সম্পর্কে জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কীরকম ভাবে ডাফনিয়া কালচার করতে হয় বা দীর্ঘদিন বা এটা কীভাবে প্রোডাকশন করতে পারে। ভাই এটা আসলে ডাফনিয়া না, এটা আমার জন্য একটা সোনার হরিণ। আসলে এইরকম লাইভ ডাফনিয়া এবং নিজে কালেক্ট করাটা ভাই এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই দিয়ে দেখেন সবগুলো কীভাবে কিলবিল করতেছে। আসলে মানে এটা আপনারা যারা মাছ পালেন তারা হচ্ছে এটা মনটা বুঝবেন, যারা হচ্ছে মাছ পালেন না তারা হয়তো বুঝবেন না। এটা মাছকে একদম খাওয়াতে পারলে মাছের একদম কালার ইনফ্লুয়েন্স একদম অনেকাংশ হয়, যদি একদম লাইভ খাওয়াতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা এইগুলা পাইছি, এই যে দেখেন এখানে অলমোস্ট কত 800-900 গ্রামের মতো হবে, একদম পিওর। এটার মধ্যে 1 ফোঁটা পানি নেই, একদম পিওর আপনি। হ্যাঁ, 800 গ্রামের মতো পাইছি। এখন হচ্ছে এগুলো আমরা ফ্রিজিং করবো। এখন আমরা জাস্ট আপাতত ফ্রিজিং করে রাখতেছি, তারপর হচ্ছে আমরা কীভাবে ফ্রিজিং করলে আপনারা হচ্ছে দীর্ঘদিন যাবত খাওয়াতে পারবেন, আমরা ওই রিলেটেড আর একটা ভিডিও আমরা আপনাদেরকে দিব। তখন এগুলো আমরা ফ্রিজিং করি। তো দেখেন যে কিভাবে আমি ডাফনিয়াটা ধরি। আসলে ডাফনিয়া ধরা অনেক কষ্ট একটা বিষয়, কারণ এর মধ্যে পাতা বসা আছে। তারপর হচ্ছে আমার পাটা অলরেডি চুলকাইতেছে। যদি আমার ড্রেস আপ দেখে আসলে কেউ কিছু মনে করবেন না, কাজের ক্ষেত্রে আসলে এরকম ড্রেস আপটা আসলে দরকার। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাছগুলোকে ডাফনিয়া দিব। যদি আমি ডাফনিয়াগুলো ধরে আনছি, এই যে দেখেন এই জায়গা হচ্ছে আমার সকল ডাফনিয়াগুলা, দেখেন যে মাশাআল্লাহ কি পরিমাণে আমার ডাফনিয়া আছে, এগুলো সব ডাফনিয়া। তো আমরা এই জায়গা হচ্ছে ডাফনিয়াগুলো ধরে আনলাম। এই যে দেখেন এখানে সবগুলো আমার ডাফনিয়া আছে, দেখেন কিরকম ভাবে কিলবিল করতেছে, একদম লাইভ ডাফনিয়া। এখন হচ্ছে আমার মাছগুলোকে আমরা লাইভ ডাফনিয়া খেতে দিব। যদি এর আগে আমি কখনো কালকে খাওয়াইছিলাম, যদি অল্প কটুক লাইভ ডাফনিয়া খাওয়াইছিলাম, কিন্তু এর আগে কখনই হচ্ছে আমি মাছকে এরকম লাইভ ডাফনিয়া খাওয়ানোর সুযোগ পাইনি। তো আলহামদুলিল্লাহ এখন আজকে আমি সবগুলো মাছকে লাইভ ফুড খাওয়াবো। যতদিন না আমার ডাফনিয়া সোর্সটা আছে ততদিন আমি মাছকে লাইভ ফুড প্রতিনিয়ত অন্তত একবার হলো আমরা ডাফনিয়া খাওয়াবো, লাইভ ডাফনিয়া। তো আমি প্রথমত আমার এই ট্যাঙ্কটা দিয়ে শুরু করি। এখানে রিমন এই জায়গায় হচ্ছে আমার মলি এবং হচ্ছে এসবি নিয়ন ব্লুগুলো আছে, আমি এগুলোর একটু দিই। এই যে এগুলো দিয়ে দিলাম, যদিও এগুলার সকালবেলা খাওয়ানো হয়েছে একটু, কিন্তু এখন আবার দিলাম। দেখেন যে মাশাআল্লাহ কি সুন্দর করে খাইতেছে, সবগুলো চলে আসছে। হ্যাঁ, তো আমরা এভাবে না দেখি আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ট্যাঙ্কে আস্তে আস্তে দিই। তারপরে এখানে আছে আমার ব্ল্যাক মস্কোগুলা, এই ব্ল্যাক মস্কোগুলোর একটু যদি দিলাম, এই যে দেখেন সবগুলো ব্ল্যাক মস্কো চলে এসেছে আলহামদুলিল্লাহ। ব্ল্যাক মস্কো যদি অনেকগুলো ব্ল্যাক মস্কো ছিল, সব ব্ল্যাক মস্কো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার অল্প কিছুই ব্ল্যাক মস্কো আছে, যদি আর কিছু ব্ল্যাক মস্কো আছে ওগুলো নিজের আমার রেটেল প্ল্যাটিনাম সবগুলো চলে আসছে। দেখেন এবং মাশাআল্লাহ কীভাবে খাইতেছে সবগুলো আমার রেটেল প্ল্যাটিনাম। জাস্ট ডাফনিয়া কীভাবে খাই দেখেন, মানে ডাফনিয়া পাইলে এগুলো যে কি পাগলের মতো খায় রে ভাই, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। তো আমার আর্টিফিগুলো দিলাম, তারপর অন্য যতগুলো আছে আমি সবগুলোরই আস্তে আস্তে দিব। এখান থেকে যদি আমি সব মাছ সরাই ফেলাইছি, এদিকে আর নাই, আমি হচ্ছে এদিকে আমার ডামো মোজাইক আছে, আমি ডামো মোজাইকগুলো একটু দিব। সবগুলো আসবে এখন, সবগুলো এসে দেখবেন যে কীভাবে খাই। আমি একটু সরাই দিই, সকল ডামো মোজাইকগুলো আছে এগুলো একটু দিলাম। দেখেন এগুলো কীভাবে খেতেছে, ছড়া ছিটা যাওয়ার কারণে এগুলো সবগুলো ছড়াই গেছে। এক জায়গায় দিতে পারতাম সবগুলো একই জায়গায় আসতো, কিন্তু এগুলাকে ছড়া ছিটা যাওয়ার কারণে এগুলো বেশি একটা আসতেছে না। এখানে সবগুলো মৌজাই গেছে, দেখেন যে কীভাবে খাইতেছে, মানে সব দৌড়াতেছে আর খাইতেছে, লাইভ ডাফনিয়া। হ্যাঁ, হোয়াইট টক্সিডোগুলোর একটু দিই। এই তো কালকে এগুলোর ব্যাপক পরিমাণে খাওয়াইছিলাম, হোয়াইট টক্সিডো গাপ্পিগুলোর আমার আমি কালকে ব্যাপক পরিমাণে ডাফনিয়া খাওয়াইছিলাম। তো আজকে দেখেন কীভাবে খাইতেছে, মানে এগুলো পাগলের মতো সবগুলো খাইতেছে, মানে এগুলো ডাফনিয়া পায়া
জোস জোস লেভেল খাইতেছে। তো ডাফনিয়া প্রতিনিয়তই আমি ইনশাল্লাহ এখন থেকে খাওয়াবো, তাতে একটা সোর্স পাইছি। তারপরে এখানে আমাদের কিছু হোয়াইট অক্সিডাস নিউ একটা ব্যাস আছে, তো এগুলো দিলাম। তারপর আমরা আস্তে আস্তে সবগুলা মাছকেই দিই। তারপরে এখানে আমাদের কিছু ডামো মোজাইক আছে, তো এখানে আমাদের কিছু ডামো মোজাইক আছে একটা ব্যাচ, তো এগুলো একটু দিই। এগুলো দেখবেন যে কীভাবে খায়, এই তো এই দেখেন সবগুলো এখন খাইতেছে, সবগুলো ধরতেছে আর খাইতেছে, ধরতেছে আর খাইতেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে ডাফনিয়া। তো এগুলো দিলাম। তারপরে আমাদের এই যে বড় বড় ট্যাঙ্ক আছে, এগুলো আপাতত দিব না। এগুলো যদিও মাছ ধরার পর অবশিষ্ট যেগুলো থাকে ওইগুলো দিছি, মানে অবশিষ্ট ডাফনিয়া যেগুলো হয় ওইগুলো দেওয়া হয়েছে। তারপরে এখানে আছে আমার কৈডক্সিডো গাপ্পি, আর কৈডক্সিডো গাপ্পিগুলো একটু দিই। এই তো আমি আমার কৈডক্সিডো গাপ্পিগুলো একটু দিই। আলহামদুলিল্লাহ সবগুলো অনেক অনেক ফেভারিট, তো এগুলো দিলাম। তারপরে হচ্ছে আমার এইদিকে আছে আমার পোলার প্যারট এবং হচ্ছে মলি, এগুলো একটু দিই, যদি এগুলো খাওয়াইছিলাম একটু আগে। এখানে চলে আসতেছে, এগুলো আস্তে আস্তে খাইতেছে। এই যে দেখেন, যদি এগুলো বেশি একটা অভ্যস্ত না, কারণ আমি পোলার প্যারটের কখনো আমি দিই নাই। তো দেখেন সবগুলো এখানে চলে আসছে। তারপরে আমাদের এই ট্যাঙ্কে আছে নিয়ন ব্লু, আমি দেখাতে পারবো না আপনাদেরকে কারণ সানলাইটের কারণে এই অবস্থা। এগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে আছে আমার মলিগুলা, এখানে আছে আমার গ্রিন মলিগুলো আছে, আমি গ্রিন মলিগুলো একটু দিই। আমি তো মানে এই যে গ্রিন মলিগুলো আছে, আমি গ্রিন মলিগুলো একটু দিলাম। দেখেন গ্রিন মলিগুলো জাস্ট ডাফনিয়া কীভাবে খাইতেছে, মানে একদম একদম জোস জোস। আর ডাফনিয়ার এগুলো যদি খাওয়াইতে পারি, মাছের কালার ইনহ্যান্স অনেকটাই বাড়বে এবং মাছ খুব দ্রুত বড় হবে। আবার আরেকটা কথা বলি, ডাফনি একদম পাইলেই ধুমে খাওয়ানোর চেষ্টা করিয়েন না, এতে কিন্তু হিটে বিপরীত হয়, মাছ কিন্তু প্যারাসাইট আক্রান্ত হতে পারে। তো এদিকে ছোটো ছোটো কিছু ট্যাঙ্ক আছে, এখানে আমার কিছু ফ্রাই আছে, আমার ব্লু ডায়মন্ডের কিছু ফ্রাই আছে, এগুলো দিলাম এটার মধ্যে। আর ব্লু ডায়মন্ডগুলো একটু দিই, দেখবেন কীভাবে খায়। এতো এখানে দিলাম, দেখেন জাস্ট কীভাবে খাইতেছে মাশাআল্লাহ। এগুলো জাস্ট পাইলে রে ভাই পুরা পাগলের মতো খায় ব্লু ডায়মন্ড। যদিও ব্লু ডায়মন্ড এখনও দেওয়ার মতো হয় নাই, আপনাদেরকে ইনশাল্লাহ কিছুদিন পরে দিতে পারবো। ফিমেল দেওয়ার মতো আছে কিন্তু মেল দেওয়ার মতো নাই, এটা হচ্ছে মেললি সমস্যা। তারপরে আমাদের এই জায়গায় একটা মাছ আছে, যেটার আমি নামটা ভুলে গেছি, কি জানি একটা ড্রাগন ভুলে গেছি। এগুলো একটু দিই, দেখেন মাছটা কি সুন্দর, এই তো সবগুলো খাইতেছে। আর এই যে এখানে একটা মেল দেখেন, মেলের টেলটা দেখেন কত বড়, এই একটা মেল, এই মেলের টেলটা দেখছেন কত বড় মাশাআল্লাহ। যাই হোক এগুলো আমি প্রতিনিয়ত এরকম ভালো মানের খাবার দিই। যদিও আপনি আমি এর আগে লাইফ ফুড খুব কম ইউজ করতাম, মানে এর আগে একবার না দুবার আমি লাইফ ফুড ইউজ করছি, এখন হচ্ছে যাতে আসে ইউজটা করি। এগুলো দেওয়া শেষ, তারপরে মোটামুটি সবগুলো দেওয়া শেষ। এই ট্যাঙ্কে আছে কিছু, এগুলো দিলাম। তারপরে এটা হচ্ছে আমার ব্রিডিং বক্স, এটার মধ্যে আছে, এগুলো দিলাম। তারপরে এখানে আমার মাছ আছে, এখানে আমার কৈডক্সিডো আমি হচ্ছে এখানে আমার কৈডক্সিডো আছে, আমার প্লান্টের ট্যাঙ্কের মধ্যে কৈডক্সিডো আমি হচ্ছে ব্রিডিং বক্স আটকে আমি হচ্ছে ফ্রাই কালেকশন করতেছি। এটার মধ্যে সবগুলো আমার আসছে, এগুলো একটু দিলাম। তারপরে আশেপাশে আছে, এগুলো সবগুলো একটু দিয়ে দিলাম আর কি, এটার মধ্যে আপাতত দিলাম। মোটামুটি সবগুলোই শেষ, সব খাওয়ানো শেষ। আর এদিকে আছে আমার সোটল কোহাগো কই সোটল, এগুলো একটু দিয়ে দিই। আর প্লাটে শেষ, দেওয়া কমপ্লিট। এই দেখবেন যেগুলো কীভাবে খায়, এই দেখেন এগুলো কীভাবে খেতেছে, মানে ডাফনিয়া পাইলে যেই পায় ডাফনিয়া পাগলের মতো খায়। শেষ।